এখন ভক্তমন্ডলী মায়েরা ঋষি কাকে বলে? ঋষি দেখবেন, আপনারা জানেন যখন বাবা মায়ের শ্রাদ্ধ বসবেন, পূজা পাঠে বসবেন, তখন ব্রাহ্মণ ঠাকুর আপনাদের জিজ্ঞাসা করে না আপনার গোত্র কি? করে কি না? ভক্তমন্ডলী মায়েরা, গোত্র কি? অধিকাংশ মানুষ গোত্র জানে না। এটি দুর্ভাগ্যজনক বিষয়। গোত্র মনেই রাখে না। এটা মনে রাখে না মানে তার গড়া নাই, গড়া ভুলে গেছে, রাস্তা ভুলে গেছে, বে পথে চলছে। শুনে নেন তত্ত্বটা। কেউ জিজ্ঞাসা করলে বলবে, কেউ বলবে আমার গোত্র শাণ্ডিল্য, কেউ বলবে কশ্যপ, কেউ বলবে ভরদ্বাজ, কেউ বলবে মধুকল্য, ইত্যাদি ইত্যাদি। আপনারা জানেন এনারা কারা? কেন আমাদের বলতে হয় গোত্র? হরিনাম শুনুন, আপনাদের অনেক অজানা তত্ত্ব জানা হবে, যা জানা দরকার। এনারা হচ্ছেন কে? ঋষি মুনি। আর আমরা গোত্র বলি কেন? না, আমাদের গড়া, আমাদের উৎপত্তি স্থল, কোন বংশের ছেলে মেয়ে আমরা। অবাক হয়ে যাবেন আপনারা এখানে যারা হরিনাম শুনছেন, আপনারা ঋষির কন্যা, আপনারা ঋষির পুত্র, মানে ব্রাহ্মণ কন্যা, ব্রাহ্মণ পুত্র আপনারা সকলে। কিন্তু কিন্তু আজ আপনারা কি খাচ্ছেন, কি করছেন, কি বলছেন, কোন পথে হাঁটছেন, যা ঋষির সঙ্গে কোনো মিল নাই। এই জন্য মানুষের দুর্গতি ঠেকাবে কে? মানুষ তো মানুষের পথে নাই, এরা তো পশুর লাইনে। পশুর যে ধর্ম, মানুষের সেই ধর্ম নয়। মানুষের ধর্ম আলাদা, পশুর ধর্ম আলাদা। মানুষ যদি পশুর ধর্ম গ্রহণ করে, সে মানুষ হলো কবে? আপনাদের মিলিয়ে দিই, আপনাদের সুবিধে হবে বুঝতে। পশু সকালবেলা উঠে স্নান করে না, সকালবেলা উঠেই খায়, ভগবানকে প্রণাম করে না, ভগবানের পুজো করে না। মানুষ তাই যদি করে, তাহলে মানুষকে কি বলা যাবে? সকালবেলা উঠেই খাই, যেরকম পশু খায়, ভগবানকে প্রণাম করে না, মা বাবাকে শ্রদ্ধা করে না, খাই করে চলে গেল, যাই করে চলে গেল, কোনো প্রণাম নাই। যা উঁচুর কাছে নিচু হতেই হবে। মহাকালের কাছে কারো অহংকার আজ পর্যন্ত টেকে না, তোমারও টিকবে না। প্রণাম করা হচ্ছে সমীহ করা, ঋণ মুক্ত হওয়া, কৃতজ্ঞতা স্বীকার করা প্রণাম। যে আমরা বলি বাবা আমাকে জন্ম দিয়েছে, বাবাকে খাওয়ানো উচিত, দেখা উচিত। ওরে তোমার বাবাকে যে জন্ম দিয়েছে সে কে? বাবার বাবা। সকলকে যিনি রক্ষা করছেন তিনি হলো ভগবান বিষ্ণু। তিনি আছেন বলেই তুমি বেঁচে আছো, হ্যাঁ কি না? তিনি আছেন বলে হরিনাম শুনছো, কর্ম করছো। তিনি বেরিয়ে গেলে তুমি হবে মরা। মরা বলো হরি। কে নাই? আরে শম্ভু বাবু তো আছে, হাত আছে, চোখ আছে, নাক আছে, তাহলে মরলো কে? শম্ভু বাবু দেহ নয়, দেহ হলো খাঁচা, তার ভিতরে যে পাখি ছিল সে পুরুত হয়ে গেছে। সেই পাখিটাকে শম্ভু বাবু বলতো আমি ভগবান মানি না, আমি খাই তো খাটি তো খাই। ওরে তুই তো খেটেছিস, সঞ্চয় অনেক আছে, মরে গেলি কেন? ভগবান ছিল তোর ঘরে, সে নাই তাই তুমিও নাই। এইটা মাথায় কবে ঢুকবে মানুষ? হয়ে আছিস বেহুশ, এটা জানতে হবে। তার ইচ্ছাতেই তোমার মরা বাঁচা, তাকে প্রণাম করবে না, এ কোন মহামূর্খ।
তাই চৈতন্য মহাপ্রভু কলিকালের ভগবান হয়ে এলেন অচৈতন্য জীবকে চৈতন্য দিতে। এর একমাত্র পথ গীতা শ্রীমদ্ ভাগবত পড়ো আর শোনো, তোমার চৈতন্য ফিরবে, তুমি আবার বাঁচবে, আবার তুমি প্রেমান। বলো না বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হতি না। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি না। বলো না ভুলিতে তাহারে সুধা মাখা হদিনা হদিনা মধুমাখা হদিনা। নানা বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি না। মধুর কৃষ্ণ নাম মধুমাখা হরি না। বলো না বলো না বলো না বলো না বলো না বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি না। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি না। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হো। বলো গিরধারী লাল কি। অধিকের হলো কি? অধিকের মানে ঋষির হলো কি? পানের পিচ গায়ে দিয়েছে। তাহলে আপনারা ঋষি কাকে বলে এটা আপনারা বুঝে নিলেন। ঋষি হলো আমাদের বংশের গোড়া, আমরা ঋষির পুত্র, ঋষির কন্যা। ঋষির ব্যবহার করা উচিত, সৎ ব্যবহার করা উচিত, সৎ আচরণ করা উচিত, না হলে এই কুলচ্যুত হয়ে যাব আর এই উচ্চ কুলে জন্ম পাবো না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, ঋষি বলছেন যে এখানে কি এমন কোনো মানুষ নেই যে বিচারটা করে দেবে? আরে কে? একবার বেরিয়ে আয় সামনে। তোর এত বড় সাহস, ঋষিকে, সাধুকে, সন্তকে যে দেশের মানুষ প্রণাম করে না, ওই দেশ আস্তে ছাড়খারে যাবে, ওই দেশ উচ্ছন্নে যাবে যে দেশে ঋষি সাধুর সন্তের কোনো সম্মান নেই। হ্যাঁ, মুড়ি মিছুরির এক দাম। যে দেশে মুড়ি মিছুরির এক দাম, তার মানে ন্যায় অন্যায় বিচার নাই, ওই দেশে কোনো মানুষ থাকে না। তাই এই বৃন্দাবন নামক জায়গা, সেখানে সাধুকে সম্মান করে, জীবজন্তু সম্মান করে বৃন্দাবনে। আর কে আমার গায়ে পান খেয়ে পিচ ফেলে দিল? ভক্তমণ্ডলী মায়েরা, পৃথিবীতে আগুন আপনারা জানেন,
আগুনের চেয়েও আগুন, সে হলো সাধু সন্ত, যারা সত্য কথা বলে। তিলকমালা নাই থাক, তিলকমালা কিন্তু সাধু নয়, সাধুর ড্রেস, সাধুর ভূষণ, এটাকে বহিরঙ্গ ভূষণ বলে। তিলক নাই, তুলসীর মালা নাই তার কণ্ঠে, কিন্তু তিনি সত্যবাদী, তিনি পর উপকারী, পর দুঃখে দুঃখী, মানুষের জন্য সরোবর বানিয়ে দেয়, মানুষের জন্য হাসপাতাল তৈরি করে দেয়, মানুষের জন্য রাস্তাঘাট তৈরি করে দেয়, গরিব মানুষকে খাতা পেন বিতরণ করে, অনাহারীকে অন্ন দান করে, বস্ত্রহীনকে বস্ত্র দান করে। ও প্রণম্য, ওই ব্যক্তি শ্রেয়, তাকে সাধু বলা যায়। তিলকমালা দিয়ে যদি কেউ তাস খেলে, চায়ের দোকানে আড্ডা দেয়, এ সাধুর মতো দেখতে, কিন্তু সাধু নয়। হরি বল, হরি বল। এই জন্য জেনে রাখবেন যে সাধু সাজা আসতে, সাধু সাজা যায় 10 টাকা খরচা, কিন্তু সাধু হতে গেলে 10টা জন্মও কাজ করবে। রাধে রাধে। হ্যাঁ, আপনাদের একটা কাহিনী বলি। যাত্রার দলের নারদ, যাত্রা দলের নারদ সেজেছে, ভীষণ সুন্দর গান গায়। হ্যাঁ, তাকে দেখার জন্য গ্রামের অল্প শিক্ষিত মানুষেরা যাত্রা শুনতে গেছে। নারদের গান শুনে, পাঠ দেখে খুব খুশি। চিন্তা করলো যে নারদকে বাড়ি ফিরার সময় একটু প্যান নাম করে যায়। নারদ তখন যাত্রা শেষ করে গ্রিন রুমে ঢুকেছে। ঢুকে ভক্তমণ্ডলী মায়েরা, সে চেয়ারে বসে আছে। গ্রামের মানুষ বলে এত ভালো লেগেছে, নারদকে একটু প্রণাম করি, মানে প্রণাম করি। যাত্রার ম্যানেজারকে বলছে, বাবা এই যে নারদকে একটু প্রণাম করব, একটু কোথায় আছে বলবেন? যাত্রার ম্যানেজার বলে, নারদ? ও আমাদের যাত্রা পালায় যে ভম্বুল আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই 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 রুমে আছে, যাও দেখা করো। সে বেটা চেয়ারের উপরে সব কাপড় জামা খুলে দিয়ে, এখন যে কি মুন্ডা পাওয়া যায়, বার মুন্ডা, কি 13 মুন্ডা নাকি বলে, বার মুন্ডা, সে বার মুন্ডা পরে দিব্যি বিড়ি খাচ্ছে। আর যারা প্রণাম করবে তারা বলে, নারদ ঠাকুরের। নারদ বলে, কাকে চাই? বলে, নারদ ঠাকুর। আমি 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 বলে এখনো ভেতর থেকে ধুঁয়ো নাক কান দিয়ে বেরিয়ে যাচ্ছে। বলে, আপনারা নারদকে? আমি আমি তারা বলে, এইখান থেকেই প্যান নাম থাকলো। নারদ যে বিড়ি খায় আমাদের জানা ছিল, নারদের ড্রেস যে বারমুন্ডা আমাদের জানা ছিল। সে তখন বলে, আরে বাবু, আমি তো নারদ নয়, আমি তো নারদ সেজেছিলুম পেটের জ্বালা, যাত্রা গাইতে আসছি সংসারের জ্বালায়, আমি কি বাবু নারদ? আমি তো সেজেছিলাম। তাহলে বুঝতে পারলেন, সাজা যায় কিন্তু হওয়া যায়। কি সম্রাট আকবর সাজা যায়, রোল করা যায়, অভিনয় করা যায়, আকবর হওয়া যাবে না। এই জন্য এই সাজা, তিলক দিয়েছি বলে আমি বৈষ্ণব হয়ে গেলাম, সাধু হয়ে গেলাম না, এটা ভূষণ। ভেতর হতে হবে, বাইরে দুই হতে হবে, তবে এটার দাম থাকবে। আর না হলে সাজলে ওই নারদের মতো। নারদ যেমন স্টেজেই কাঁপিয়ে দিলেন, গ্রিন রুমে বারমুন্ডা পরে আছে।
এই জিনিসটা ভাবতে হবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, মানুষ হওয়া এত সোজা জিনিস না। এক মিনিটে, মন দিয়ে শুনছেন আপনারা, এক মিনিটে জীবন নরকের দ্বারে পৌঁছে যেতে পারে, কিন্তু একটা জন্ম কুলোবে না মানুষ হতে গেলে। মানুষের শ্রদ্ধা পেতে গেলে, মানুষের প্রণম্য পেতে গেলে, মানুষের কল্যাণকামী হতে গেলে তোমার একটা জন্মে কুলোবে না। এই জন্য হরিনাম, কৃষ্ণ নাম হচ্ছে চেতনা। হরিনামে চেতনা আনে। চেতনা চৈতন্যময়ী, দে মা চৈতন্য করে। এই সংসার মায়ামোহে পড়ে আমরা চেতনা হারিয়ে ফেলেছি। এখন চৈতন্যের কথা শুনে যদি কিছুটা কারো চৈতন্য, তা তোকে আমি অভিশাপ দেব। এই ঋষির নাম হচ্ছে গালব ঋষি। ইনি মহাতেজা, মহাশক্তিধর। সাধনার দ্বারা সবাইকে শক্তি লাভ করতে হয়। ওই খেয়ে ঘুমিয়ে জীবন কাটানো ও সাধারণ। যারা মহাপুরুষ হয়েছেন, মহামানব হয়েছেন, গরিয়সী হয়েছেন, তারা ওই খেয়ে ঘুমিয়ে নয়, গল্প করে নয়, সিরিয়াল দেখে নয়, দেখে নয়, দেখিয়ে। এই জন্য কর্ম করে মহান হতে হবে। মহান মানুষকে বহু মানুষ দেখবে, তাই সেটা তোমায় হতে হবে। একটা প্রদীপ হয়ে জ্বলে উঠতে হবে, যা অনেক নিভে যাওয়া প্রদীপ তুমি জ্বালিয়ে দিতে পারো। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সেই কীর্তন আনলেন, মানুষ আবার স্বরূপে ফিরে যাবে। তাই গালব ঋষি বললেন, আমি তোমায় অভিশাপ দেব। আপনারা জানবেন, আমাদের জগতে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে ব্রাহ্মণ। বর্ণের গুরু ব্রাহ্মণ। ব্রাহ্মণ যাদের স্কন্ধে এক মহা ভয়ঙ্কর জিনিস আছে, সেটা হচ্ছে যজ্ঞ সূত্র। এটা যারা পড়েছেন অথচ মনে করেন এক গাছা সুতো মাত্র। এদের সুতোর কোনো কাজ নাই, শুধু সুতো। আর না হলে এটা যদি কেউ ব্রহ্ম গায়ত্রী নামে জানে, তাহলে তার এটি ব্রহ্মের সমান। এতে কি না হতে পারে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাতে বিদ্যমান, যিনি ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করেন, ব্রহ্ম গায়ত্রী, তিনি পৃথিবীর কি না করতে পারেন। এই জন্য ব্রাহ্মণের এক নাম হচ্ছে পুরোহিত। আজও আছে, নেই তা না। আজও মুখ দিয়ে আগুন জ্বালিয়ে দিতে পারেন, হাত দিয়ে আগুন জ্বালিয়ে দিতে পারেন। আজও আছে, মেয়েরাও আছে, ছেলেরাও আছে। আছে বলেই পৃথিবীতে সূর্য উঠছে, জোয়ার ভাটা হচ্ছে। যেদিন সাধুরা থাকবে না, সব প্রদীপ নিভে যাবে। সব মহাকালের ইচ্ছায় জলময় পুরী হয়ে যাবে, এ পৃথিবী প্রলয় হয়ে যাবে। হয় না শুধু সাধু সন্তের জন্য। সাধুরা ধর্মকে ধরে রেখেছে, তাই ধর্মের উপরে সূর্য, বায়ু, চন্দ্র, নক্ষত্র, তিথি বিরাজমান ধর্মের উপরে। এই জন্য মানুষ, তুমি সব করো, ধর্ম হারিও না। ধর্মকে রক্ষা করার জন্য ত্রেতা যুগে কে বউ বিক্রি করে দিল, বাচ্চা বিক্রি করে দিয়ে শ্মশানে থাকলো। নাম কি? ভারতবর্ষের মহান রাজা, রাজা হরিশ্চন্দ্র। আজও কাশীধাম যাবেন, হরিশ্চন্দ্রের ঘাট, হরিশ্চন্দ্রের শ্মশান বলে উল্লেখিত আছে। আর এই বর্তমানে কি আর বলবো, যিনি প্রথম এই সব কিছু পরিত্যাগ করেছিলেন, তিনি কে? তিনি রূপ সনাতন আদি সর গোস্বামীগণ, যারা ত্যাগের দ্বারা বুঝিয়ে দিয়েছেন পৃথিবীকে। রাজা যুধিষ্ঠির মহারাজ
ধর্মের জন্য রাজ্য ত্যাগ করে বনবাসে চলে গেলেন। ভগবান কৃষ্ণ বনে সাক্ষাৎ করছে। তাই ধর্ম এত বড় জিনিস, খেতে না পেলেও ধর্মচ্যুত হইও না। হরি বল। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা এই হরিনাম, মধুমাখা এই হরিনাম। ওরে বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখাই হরি নাম, মধু মাখাই কৃষ্ণ নাম। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা এই হরিনাম, মধুমাখা এই কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় হরি নাম, মধু মাখায় কৃষ্ণ নাম। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা এই হরিনাম, মধুমাখা এই কৃষ্ণ নাম। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখাই হরি নাম, মধু মাখাই কৃষ্ণ নাম। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা এই হরিনাম, মধুমাখা এই হরিনাম। ওইটা বলে রে বদন, বলে রে বদন, মধুমাখায় কৃষ্ণ নাম, সুধামাখায় হরি নাম। মধুমাখা এই কৃষ্ণ নাম, সুধা মাখা এই হরিনাম। ওই মধুমাখায় হরি নাম, সুধামাখায় কৃষ্ণ নাম। মধুমাখা এই হরিনাম, সুধা মাখা এই কৃষ্ণ ওই নাম। মধুমাখায় হরি নাম, সুধামাখায় কৃষ্ণ নাম। বলি দে বদন, বলি দে বদন, সুধা মাখা এই হরিনাম, মধুমাখা এই কৃষ্ণ নাম। ওই বনে রে বদন, বনে রে বদন, সুধা মাখাই কৃষ্ণ নাম, মধু মাখাই হরি নাম। মধুমাখা এই কৃষ্ণ নাম, সুধা মাখা এই হরিনাম। ওই সুধামাখায় হরি নাম, মধুমাখায় কৃষ্ণ নাম। সুধা মাখা এই কৃষ্ণ নাম, মধুমাখা
যেই হরি বলো রাধা মাধব কি অভিশাপ দেব কি হ্যাঁ বললেন না না বললেন হ্যাঁ সেই ঋষি যার গায়ে পানের পিচ ফেলেছে সে বলছে বেরোলি না যখন আমি অভিশাপ দেব তুই কিন্তু ছাই হয়ে যাবি। ভক্তমণ্ডলী মায়েরা যারা সাধনা করে সত্য কথা বলে সর্বদা ভগবানের উপাসনা করে এরা কি পারে না কাউকে ভস্য করে দেবে শুধু তা না পৃথিবী ভস্য করে দিতে পারে এ শক্তি ঋষি মুনির মধ্যে আছে। যে কোনো মানুষ পারে ব্রহ্মাণ্ড তাড়িতে শক্তি ধরে জনে জনে। একটা কথা ভুলে যাবেন না সবার মধ্যে সেই শক্তি আছে কারো ছাই চাপা আছে কারো ছাই খোলা। এই জন্য শুধু আমাদের দরকার হবে মায়েরা জানেন উনুন নিভে গেলে কি করে জ্বালেন জানেন না কি করে জ্বালেন ফু ফু ফু। হ্যাঁ মায়েরা বলছেন উনুন নিভে গেলে কি দিয়ে জ্বালা হয় যদি উনুনে আগুন না থাকে মা ফু দিলে জ্বলবে যদি ছাই চাপা আগুন আগুন ভেতরে আছে ফু দিলে ছাই উড়ে যাবে আগুন উপরে উঠবে। আমাদের মধ্যে তাই আগুন আছে সবার মধ্যে নেই কারো মধ্যে তা না ফু দেওয়া হয় না নিচের আগুন উঠবে কি করে ছাই চাপা হতে হতে আমাদের আগুন নিভে যাচ্ছে। রাধে রাধে। এই যে খোঁচা দেওয়া হচ্ছে না গুঁতো দেওয়া হচ্ছে মারা হচ্ছে বলা হচ্ছে ফু দেওয়া হচ্ছে ভেতরের আগুন উপরে উঠতেছে। বলে কথাটা কিন্তু ঠিক কথাটা কিন্তু ঠিক কিন্তু যদি না প্রতিদিন খুঁটন পড়ে প্রতিদিন যদি না ফু দেওয়া যায় তাহলে আবার ছাই চাপা হয়ে যায়। এই জন্য প্রতিদিন সাধু সঙ্গ করো তেজবান দীপ্তবান সাধুর সঙ্গ করো অসাধুর সঙ্গ করে তো তুমি চোর মেনে গেলে মাথা নিচু করে তোমায় চলতে হয় তোমার চরিত্র খারাপ হয়ে গেছে দুশ্চরিত্রের সঙ্গ করে। এই জন্য এখনো ভালো মানুষ রয়েছে তাদের সঙ্গ করো ভেতরের আগুন জ্বলে উঠবে। রাধে রাধে। তাই ঋষি বললেন যাক তুই বেঁচে গেলি আমার গায়ে যে থুতু দিলি তুই বেঁচে গেলি আমি অভিশাপ দেব না। কেন অভিশাপ মানে ক্রোধ ক্রোধ করলে আগুনের চেয়ে বেশি। এই জন্য সংসারী জীব সব করবেন ক্রোধকে চেপে রাখবেন। বাহ খুশি হয়ে নাকি হায় আমার মা রে খুব সুন্দর মা। দেখো এত লোক হরিনাম শুনলো একজন খুশি হয়ে কিছু দিল না দেওয়ার লাগে না কারোরই দেওয়ার লাগে না শুধু শোনার লাগে। আপনারা শুনলে না ওতে আমি যা পাবো তাই এতে কিচ্ছু হবে না। এই জন্য আশীর্বাদ রাখবেন। আমি কোনো বিদেশি ছেলে নয় আমি মেদিনীপুরের ছেলে আপনাদের কাঁদালের ছেলে। হ্যাঁ তাই সেটাই মনে রাখবেন আর আশীর্বাদ রাখবেন যেন জন্ম জন্ম আপনাদের কৃষ্ণ কথা শুনিয়ে আপনাদের মুক্তির পথ করে দিতে পারি আপনাদের হরি বল হরি বল হরি বল ভাই হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি বল হরি বল হরি বল ভাই একবার হরি বলো হরি বলো হরি বলো ভাই নাম বিনা কলিকালে আদি গতি নাই রে নাম বিনা কলিকালে আরে গতি নাই রে নাম বিনা
নামি বিনা কলি কালে আর গতি নাই রে, নাম বিনা কলি কালে আর গতি নাই রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। অপবিত্র পবিত্র বা যেই ভাবে থাকো, প্রেমানন্দে বাহু তুলে হরি বলে ডাকো। ওই যে অপবিত্র পবিত্র হরি যেইভাবে থাকো, প্রেমানন্দে বাহু তুলে হরি বলে ডাকো। অপবিত্র পবিত্র বা যেই ভাবে থাকো, প্রেমানন্দে বাহু তুলে হরি বলে ডাকো। ওই জয় অপবিত্র পবিত্র বা যেইভাবে থাকো, প্রেমানন্দে বাহু তুলে হরি বলে ডাকো। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই। আর নামি বিনা কলি কালে আর গতি নাই, হরি নাম বিনা কলি কালে আর গতি নাই। নামি বিনা কলি কালে আর গতি নাই। হরি নাম বিনা কলি কালে আর গতি নাই। যত আছে পাপ রাশি নাম তরঙ্গে যাবে ভাসি, যত আছে পাপ রাশি নাম তরঙ্গে যাবে ভাসি। যত আছে পাপি রাশি নাম তরঙ্গে যাবে ভাসি। যত আছে পাপ রাশি নাম তরঙ্গে যাবে ভাসি। উদয় হবে কালো শশী অন্ধকার যাবে ঘুচে, উদয় হবে কালো শশী অন্ধকার যাবে দূরে। উদয় হবে কালো শশী অন্ধকার যাবে মুছে। উদয় হবে কালো শশী অন্ধকার যাবে দূরে। হরি বলো হরি বলো ভাই রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। হরি বলো হরি বলো ভাই রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই। যাকে আপনারা দেখতেই পেলেন, আমার গায়ে থুতু দিল, আমি সামলে নিয়েছি ক্রোধকে। অভিশাপ দেব না, তাতে আমার ভজনের ক্ষতি হবে, জমা থেকে খরচা হবে। এই যে আপনারা প্রণাম করে বসে গেছেন, হরিনাম শুনছেন, এমনি যাবে না, কিছু না কিছু পাবেন। সেই পাওয়াটা হারিয়ে যাবে কখন? যখন ঝগড়া করবেন, যখন কাউকে বলবেন তোর পা ভেঙে যাবে, তোর জিভ খসে যাবে। তবে হয় না কেন জানেন? এই যে শাশুড়ি বৌমায় ঝগড়া হয়, এখানে বোধহয় হয় না, এখানেও হয়, তবে হয়তো কম হয়, আমাদের ওখানে বেশি হয়। সব জায়গায় কম বেশি আছে, তবে তাদের মধ্যে আমি মাঝে মাঝে আমাদের পাড়ায় ঝগড়া লাগলে আমি কান পেতে শুনি, কি মজা লাগে। মানে ভাষাগুলো আর ভঙ্গিগুলো এমন করে না, দেখতে ইচ্ছে করে। তাই বৌমা, শাশুড়ি বৌমায় ঝগড়া লেগে বলছে, হ্যাঁ বৌমা দেখবে আমাকে বলছো আমি তোমার স্বামীর মা, আমাকে তুমি, তোমার জিভ খসে যাবে। কি ভালো লাগে দেখতে। আবার সে বৌমাও সেরকম, সে বলছে কাকে কি বলছো, আমি কেরোসিন ডিলারের মেয়ে, আমি তোমায় ছেড়ে দেব, দেখবে তোমার পা খসে যাবে। আমি একবারে সাল তারিখ দিয়ে খাতায় লিখে দিলাম যে শাশুড়ি আজকে বলল বৌমার জিভ খসে যাবে, বৌমা বলল শাশুড়ির পা খসে যাবে। কবে কার খসে আমি শুধু দেব। আজকে 20 বৎসর কেটে গেল, তার পাও খসেনি, এর জীবও খসে। ব্যাপারটা কি? তাহলে যে অভিশাপ দিল কাজ করে না। এই যে এতক্ষণ কীর্তন করছি কেন? এই যে বাক্য, বাক ব্রহ্ম, পৃথিবী দাঁড়িয়ে আছে বাক্যের উপরে। কবে এনারা আমাদের আশ্রমে গেছে, কমিটি বৃন্দ বুক করে এসেছেন, বাক্য দিয়েছি আমি যাব।
আজকে সেই টাইম ধরে আমি এখানে এলাম, এটা কিসের জন্য? বাক্যের জন্য। এ পৃথিবীটা বাক্যের উপরে সম্বন্ধ দাঁড়িয়ে আছে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই বাক ব্রহ্ম, শব্দ ব্রহ্ম, আমরা কীর্তন গাইছি ভগবানের নাম পবিত্র, সেটাও বাক্যের দ্বারা। বাক্যের দ্বারা বন্ধু তৈরি হয়, বাক্যের দ্বারা শত্রু তৈরি হয়। একে মর্যাদা দিতে হবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, যারা মিথ্যে কথা বলে, যারা নিজের বাক্য নিজে রাখে না, তারা কাউকে অভিশাপ দিলেও ফলবে না, আশীর্বাদ দিলেও কাজ করবে না। রাধে রাধে। কারণ তার বাক্যটা ভেজাল। মিথ্যে কথা বলে যে জিহ্বায়, আশীর্বাদও হবে না, অভিশাপও দেওয়া যাবে না। এই জন্য সঞ্চয় করলে তবে তো কাউকে দিতে পারবে। নিজে যদি ভিখারি হও, তুমি কার ঠোঙা ভর্তি করবে? কিছু দিতে গেলে বাড়তি পেতে হবে। বাড়তি হচ্ছে সাধনার ফল। ওটা যদি আপনার না থাকে, দেবেন কি করে? নিজের পেট চলছেন, আপনি কার পেটে অন্ন দেবেন? নিজেরটা হয়ে যখন সাশ্রয় হবে, তবে আপনি অন্যকে দিতে পারবেন। তাই সাধারণ শক্তি থেকে যখন অসাধারণ শক্তি লাভ করবে, তবে তো কাউকে আশীর্বাদ দেবেন, কবে তো কাউকে অভিশাপ। হ্যাঁ, মিলিয়ে নেবেন। এই জন্য শাশুড়ি অভিশাপ দিল, কাজ করে না। বৌমাও অভিশাপ দিল, কাজ কেন করে না? মা মিথ্যেবাদী, ও মুখের কথা কাজ করবে না। হ্যাঁ, এই জন্য সাধুকে প্রণাম করতে হয়। কেন? সাধু হচ্ছে সচ্চিত আনন্দ, সব সময় সত্যের উদ্ঘাটনে থাকে, সৎ চিন্তায় থাকে, সৎ ভাবনায় থাকে, সৎ কর্মে থাকে, সৎ সেবায় থাকে, সৎ বাক্য কৃষ্ণ কথা বলে। না, আমি বরং শ্রীকৃষ্ণের কাছে যাব। যে আমার গায়ে থুতু দিয়েছে, ও কৃষ্ণ ভক্ত, আমিও কৃষ্ণ ভক্ত, অকারণ অভিশাপ দেব কেন? বরং ভগবানের কাছে বিচার দিয়ে দেব। তিনি যেটা করবেন, আমার চাইতে বেশি শাস্তি দেব। এটি যখনকার লীলা, তখন ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে আছেন। বৈবস্বত্ব মন্বন্তরে, দাপরের শেষে, ভারতবর্ষের পশ্চিম প্রান্তে গুজরাট প্রদেশ, গুজরাট আজও আছে, সেই গুজরাটে আজও দ্বারকা ধাম বলে একটি শহর আজও বিদ্যমান, যেখানে ভগবান সংসার লীলা করেছিলেন। সেই জায়গাটার নাম হচ্ছে দ্বারকা ধাম। সেই জায়গায় তখন ভগবান আছেন। আর এখানে বৃন্দাবনে এই লীলা ঘটে গেল, সাধুর গায়ে থুতু দিল। সেই সাধু স্নান না করে দ্বারকা ধামে যাবেন, ভগবানকে জানাবেন, তখন ভগবান বিদ্যমান রয়েছেন পৃথিবীতে। আপনারা যাবেন দ্বারকায়? সবাই যাবেন? হ্যাঁ, হাত তুলে সবাই বলো নিতাই। এ হাদে মুডাদে, হাদে মুডাদে, হাদে মুডাদে, মধুকৈত ভাদে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে। বলো হারে মুরারে, মধুকৈট ভারে,
গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হাদে মুরাদে হাদে মুরাদে হাদে মুরাদে হাদে মুরাদে মধু কৈট ভাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে মনোহরে মুরারে মধু কৈট ভারে কইলা গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হাদে মুরাদে হাদে মুরাদে মধু কৈট ভাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে মনোহরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয়মাম জগদীশ রক্ষ আদে মুরাদে মধু কৈট ভাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে মনোহরে মুরারে মধু কৈট ভারে গাই গৌর হরি হরি বল। গোবিন্দ মুকুন্দ সৌরে আদে মুরাদে মধু কৈট ভাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে মনোহরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে বল গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে কোন গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ মুকুন্দ সৌরে গোপাল গোবিন্দ মুকুন্দ। একবার বলে ধ্বনি ধন্য 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 একবার হরিধ্বনি। অনেকটা মেঘ ডাকার মতো হলো, এবার বৃষ্টি নামলেও নামতে পারে। হরিব দিতে হবে এমনটা, এত লোক জড়ো হয়েছি মানে এরকম কোনো সংসারে নাই। সংসারে ভাই ভাই ঠাঁই ঠাঁই এক জায়গায় থাকতে পারে না। এখানে দেখুন তো কিরকম গায়ে গা লাগিয়ে সবাই আছে, কোনো গোলমাল নেই, আছে কি? এটাই হলো ভগবান চেয়েছিলেন সাম্যবাদ, এক পিতার ছেলে আমরা, আজকে আবার এক হয়ে গেছে। এই কলিকালে এরকম হরিবাসর হতে থাকলে সব পাঁচির ভেঙে এক হয়ে যাবে আর সকলেই হরি আদে মুরারে মধু কৈট ভাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে মনোহরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে বলো দ্বারকা ধাম কি, জয় হো দ্বারকাধীশ ভগবান কি, রণছড়জি ভগবান কি। ঋষি কোথায় গেলেন? কোথায় গেলেন মনে আছে? শুনেননি? দ্বারকায় গেলেন। কেন গেলেন? কেন গেলেন? দর্শনে, নালিশ জানান। কেন নালিশ? গায়ে পানের পিস দিয়ে দিয়েছে, এটা কোনো সাধুর কাজ নয়, এটা কোনো মানুষের কাজ নয়, ভগবান কি বিচার করে এটাই দেখবে। তাই ভগবানের কাছে গেলে বলো ভগবান দ্বারকাধীশ কি। একটু জোরে বলবেন, আপনাদেরও তো ওই একই নালিশ। বলো দ্বারকাধীশ কি।
কিন্তু এত সোজা নয়। ভগবানের কাছে যেতে গেলে 7টা দরজা, তার মানে আরো কত জোর দিতে হবে। প্রতিটা গেটে দারওয়ান আছে, সিকিউরিটি আছে। এমনি এমনি ঢুকে যাবেন হবে না। এই যে বাপ कहाँ আসতে, कहाँ से आई, किधर जाता है, किस लिए आता है, इधर आइए, पता कहिए, पता बताइए, पता क्या है। তার মানে পরিচয় পত্র চাইছে গেটকিপার। গেটে এই মানে কি ঋষি মনে আছে? ঋষির নাম হচ্ছে গালব ঋষি। হ্যাঁ, সব পুরাণে দেখবেন এনার নাম লেখা আছে গালব ঋষি। সেই গালব ঋষির শরীরও যেমন, জটাও তেমন, তার চোখ মুখের ভাবও মহা তেজোধমান। তাকে দেখে সিকিউরিটি গোপে পাক দিচ্ছে। আর এখনকার সিকিউরিটি কি করে? না না, ওটা সিকিউরিটির বাঁশি, ও ঠিক টাইমে ঠিক দিয়েছে। তাহলে ভক্তমন্ডলী মায়েরা, এখনকার সিকিউরিটি ऐसा करता है, क्या चाहिए बताइए। কিন্তু তখনকার তো এইসব জিনিস ছিল না। এক গোপে বিরাট বিরাট গোপ পাক দিচ্ছে। क्या से आया, कहां से आया, कहां जा रहा है, कैसे आया, किस लिए आया, पता बताइए। पता माने ठिकाना बोलুন। এখন হলে কি দেখাতাম? আধার কার্ড দেখিয়ে দিতাম, গটগট চলে যেতাম। কি তখন এসব আধার কার্ড নাই, বলতে হবে পাতা क्या है। তখন ঋষি গম্ভীর হয়ে বলছে, तेरा बाप कहां है। কে লোক রে বাবা? হ্যাঁ, পরনে ছেঁড়া কাপড় টাপড় পরা আছে, আবার আমার বাপ তুলে কথা কয়। तुम क्या बताते? बोले तेरा बाप मालूम पड़ता है। मेरा पाता माने আমার ঠিকানা কি তোর বাপ জানে। তোর বাপের ঠিকানা বল। সে সিকিউরিটি ঘাবড়ে গিয়ে বলে, এর মাথার ডিস্টার্ব আছে। রাজা আমার বাপ, কৃষ্ণ আমার বাপ, আমি তার চাকর, আমি এখানে আদেশ পালন করছি। এ বাপ, তোমারা নাম क्या है? বলে, তোর বাবা আমার নাম উচ্চারণ করলে কান মুলা নাক মুলা খেয়ে তারপরে নাম বলে। আজ পর্যন্ত কোন মেয়েরা স্বামীর নাম উচ্চারণ করে না। তুই জানিস কেন? গুরুজন, গুরুর নাম উচ্চারণ করতে গেলে 3 বার অপরাধ ক্ষমা করে তারপরে তার নাম উচ্চারণ করতে হয় নিচু হয়ে। বাবার নাম বলতে গেলে সমীহ করে বলতে হবে, শ্রদ্ধা রেখে বলতে হবে, মাথা নিচু করে বলতে হবে। এগুলো হচ্ছে সিস্টেম, সদাচার। তুই যে কৃষ্ণের দরবারে সিকিউরিটি হয়ে আছিস, নিঘাত পেটের জ্বালায় আছিস, তোর কোনো সাধারণ সিস্টেম নাই, সাধারণ জ্ঞান নাই। জবাব বেটা, যা अंदर जाको राजा को बताओ हम आया है। বলে আপনার নাম কি বলুন? বলবো। বলে আমার নাম নেই, আমাকে দেখে নে, দেখে নে আমি কে, এটাই গিয়ে কৃষ্ণকে বল। সিকিউরিটি পা থেকে মাথা পর্যন্ত দর্শন করলেন, করে হাঁপাতে হাঁপাতে ভগবান কৃষ্ণের কাছে গেলেন। বলো বাসুদেব ভগবান কৃষ্ণ কি, দ্বারকাধীশ ভগবান কৃষ্ণ কি। সকালবেলা হলো কি, কি হয়েছে? বলে প্রভু মহারাজ, আমি আর সিকিউরিটির কাজ করব না। কেন, কি হয়েছে? যত ঝামেলা তো গেটে। এমন একজন অদ্ভুত লোক এসেছে, তার নাম নাই। দেখ, নাম তাদের থাকে না যারা জন্ম নেয় না। মায়ের গর্ভে যারা জন্ম নেয় না, অজন্মা, হ্যাঁ, তাদেরকে বলা হয় তাদের নাম নাই।
কিন্তু যারা গর্ভে জন্ম নিয়েছে তাদের তো একটা নাম থাকবেই। বলে আমি সেটাই তো বলছিলাম। সে বলে আমার নাম নেই। বলে আমাকে দেখে নাও। তুই তাকে দেখলি? তাকে দেখতে কেমন? বলে প্রভুজি মহারাজ ऐसा। কাপড় নামা। সকালবেলা কাপড় তুলছিস কেন? এটা অসভ্যের ব্যাপার। কাপড় নামা। বলে প্রভু हम तो उठाता नहीं है, हम देखाता है। বলে কি দেখাচ্ছ? বলে ওই সাধু এরকম কাপড় পরেছে, হাঁটুর উপরে উঠে আছে।